হাই, আমি মৌ। নতুন আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। প্রথমে ইন্ট্রো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে। এটা বললাম অনেক দিন পর, কারণ আমার মনে হলো এই কথাটা এবারের ভিডিওতে একটু বলা যাক। চলো, প্রথমেই জানাই আমি কোথায় যাচ্ছি। একটা গাড়িতে তো উঠলাম, কিন্তু কোথায় যাচ্ছি সেটা না বলেই বকবক শুরু করে দিয়েছি। আমি যে প্রফেশনে কাজ করি সেই প্রফেশনের একটা বিউটি এক্সপো ছিল, মানে বিউটি ফেয়ার মেলা। তো সেখানেই চলে যাচ্ছিলাম। এইবার চলে আসি কিছু কথায়। আমি এই প্রফেশনে আসার পর থেকে যে কথা আমি তোমাদের সাথে কোনোদিন হয়তো শেয়ার করিনি, সেটাই আজকে শেয়ার করব। সেটা হচ্ছে, আমি এই প্রফেশনে আসার পর থেকে এই প্রফেশন আমাকে অনেক কিছু দিয়েছে, যেটা হয়তো আমি কারোর কাছ থেকেই পেতাম না। কিন্তু এই প্রফেশন এমন কিছু আমাকে মোমেন্ট দিয়েছে, এমন কিছু সুন্দর জিনিস দিয়েছে, যেটা কোনো কিছুর থেকেই আমি হয়তো পেতাম না কোনো দিন। প্রত্যেকটা ক্ষেত্রে যে ভালোবাসা, প্রত্যেকটা ক্ষেত্রে অচেনা মানুষদের সাথে পরিচয়, প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার, খুব ভালো সম্পর্ক, একটা নতুন মানুষের সাথে তৈরি হওয়া, সেটাই এই প্রফেশন আমাকে দিয়েছে। যেহেতু আমাদের প্রফেশনে প্রচুর ক্লায়েন্ট নিয়ে কাজ করতে হয়, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে হয়, আর নতুন মানুষকে ভালোবাসতে হয়, সেই কারণের জন্যেই আমরা হয়তো এইগুলো পেয়েই থাকি। এইবার বলি, গাড়ির মধ্যে কে ছিল। গাড়ির মধ্যে কে ছিল আমি এক্স্যাক্টলি ঠিক বলতে পারবো না, বাট মান্টিদি ছিল, যে আমার খুব কাছের একজন মানুষ। হঠাৎ করে কীভাবে একটা কাছের মানুষ হয়ে গেল, আমি সত্যিই মান্টিদিকে না দেখলে বুঝতাম না। ভীষণই সুন্দর মনের একটা মানুষ, খুব তাড়াতাড়ি আপন করে নেয়। মান্টিদির থেকে আমি কোনো দিন ভাবিনি। হ্যাঁ, এবার মান্টিদিকে বলে রাখি, আমার প্রফেশনেরই এক স্যালন ওনার। তো ওনার সাথে আমার সম্পর্কটাতে এত মিষ্টি হবে, এত সুন্দর হবে, আমি সিরিয়াসলি কোনো দিন ভাবিনি। তো যাই হোক, মান্টিদি কিছু স্টুডেন্ট বা স্টুডেন্টের মা বান্ধবী এরা ছিলেন, আর আমার এক স্টুডেন্ট ছিল। যাই হোক, আমরা খুব মজা করতে করতে গেছি। মান্টিদি ভীষণ মজার একটা মানুষ। মান্টিদি যে পরিমাণে মজা করে, সেই পরিমাণে হয়তো মজা আমি করতে পারি না, কিন্তু চেষ্টা করেছি মজাটা করার। বকর বকর করতে করতে পুরো রাস্তাটা চলে এলাম একদম বিউটি এক্সপোর সামনে। আর লোকেশানটা ছিল ঠিক আইটিসির অপোজিটে। তোমরা আইটিসি সবাই জানো, আইটিসির অপোজিটে। ভীষণ সুন্দর, মনেই হচ্ছিল না যে এটা মেলা হচ্ছে, মনে হচ্ছিল কোনো 5 স্টারে আছি। ভীষণই সুন্দর, দিনটাও খুব ভালোই কাটবে আশা করছি। তখনও পর্যন্ত বুঝতে পারিনি, গাড়ির জার্নিংয়ের যে টাইমিংটা ভীষণ ভালো কেটেছে। তো আমার মনে হয় সবারই এই জায়গাটায় আসা দরকার, যদি সবার সাথে মিলেমিশে একটা সম্পর্ক, সবার সাথে টাইম স্পেন্ড করা, সবার সাথে ঘোরা। আর অবভিয়াসলি মেলা মানে তো কেনাকাটার জিনিস আছেই। এবার বলে রাখি তোমাদেরকে যে মেলা মানে কিন্তু ওই ঘুগনি ফুচকা খাওয়ার মেলা নয়। আমাদের বিউটি প্রফেশনে যে সমস্ত প্রোডাক্ট, যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহৃত হয়, তারই এক মেলা। মেলা এই কারণেই আমরা বলে থাকি, কারণ এক জায়গার মধ্যে অনেকের সবার আগমন এবং অনেক কিছু এক জায়গায় পাওয়া যায়, আমরা তখনই সেই জিনিসটাকে মেলা বলে থাকি। তো এই মেলাটাও হচ্ছে আমাদের এই বিউটি প্রফেশনের প্রোডাক্ট, ইনস্ট্রুমেন্ট, স্টাইলিং, মেকআপ, যা সমস্ত লাগে আর কি, সমস্ত কিছুর ওপরই আমাদের এই মেলাটা। ওখানে যাওয়ার পর প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে, খুব কাছের কিছু মানুষের সাথে দেখা হয়েছে। এটা বুঝতে পেরেছি যে ওখানে গেলে খুব ভালো লাগবে এবং সবার সাথে দেখা হবে। এই যেগুলো দেখাচ্ছি, এগুলো ক্রিয়েটিভ মেকআপ, সমস্ত মেকআপ আর্টিস্টরা ক্রিয়েটিভ মেকআপ করেছে। আমি কিন্তু বিউটি ফেয়ারে 3 বছর রেজিস্ট্রেশন করেও যেতে পারিনি।
কোনোবারে নয় শরীর খারাপ হয়ে গেছে, আর তা না হলে কোনোবারে কোনো কিছু কাজ পড়ে গেছে। কিন্তু এবারে আমার ইচ্ছে ছিল যে আমি বিউটি ফেয়ারে যাবই, যাই হয়ে যাক। তো হঠাৎ করে মান্টিদি যখন বলল, কিরে মৌ যাবি তো? আমি বললাম হ্যাঁ যাবো তো। তখন কিন্তু বললো চল গাড়ি নিয়েই বেরিয়ে যাব। তাই আমরা সবাই গাড়িতেই চলে এসেছিলাম। আর এখানে গিয়ে স্যারের সাথে আর ম্যামের সাথে দেখা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা খুব সুন্দর করে একটা লাঞ্চ করে নিলাম। লাঞ্চের মধ্যে মুগ ডালের কচুরি ছিল, আলু কষা ছিল আর স্যালাড ছিল। যেহেতু মানে আমি বাইরে গেলে একটু ভেজটাই প্রেফার করি, তো সেই কারণের জন্য আমি ভেজই বানিয়ে নিয়ে গেছিলাম। তো এখানে নিকিসা ম্যামের প্রোগ্রামটা চলছিল আর স্যারেরা দাঁড়িয়ে কথা বলছিলেন, তো সেটাই কিছুটা ক্যামেরাবন্দি করেছি। তারপর নিকিসা ম্যামের প্রোগ্রাম হয়ে যাওয়ার পর স্টিক্সের একটা প্রোগ্রাম শুরু হলো। কিন্তু ওই যে অত দূর গেছি, রাত বাড়ছে, ফিরতে হবে, পুরো প্রোগ্রাম তো অ্যাটেন্ড করা সম্ভব নয়। আমরা যারা কলকাতা থেকে অনেক দূরে থাকি তাদের পুরো প্রোগ্রাম কোনো দিনই কমপ্লিট করা সম্ভব নয়। যাই হোক, স্টিক্সের পুরো প্রোগ্রামটা দেখলাম, ভীষণই সুন্দর, এতটাই সুন্দর যে বলে বোঝাবার ভাষা আমার কাছে নেই। আর আমি স্টিক্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা এতদিনে মোটামুটি সবাই জেনে গেছে। আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি স্টিক্সের নিয়ে। তো এখানে কিন্তু আমরা প্রোগ্রাম শেষ করে বেরিয়ে পড়ছিলাম। রাস্তার মধ্যে আবার ম্যামের সাথে দেখা। ম্যাম ভীষণই ভালোবাসেন আমাকে, আর ভীষণ ভালো মানুষ একজন, মানে অদ্ভুত এক ভালো মানুষ, যেটা আমারও মানে কি বলবো ভাষা নেই। উনি যতটা আমার সম্বন্ধে বলেন আমারও কিন্তু ততটাই বলবার ভাষা নেই, কারণ সত্যি ম্যাম খুব ভালো। তো ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করে এবার বেরোবো, কারণ যেহেতু আমাদেরকে অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, ফিরতে হবে অত দূর রাস্তা, কারণ কলকাতার রাস্তা সবসময় জ্যাম থাকে। তো সেই কারণের জন্যে আমরা খুব তাড়াহুড়ো করেছি। আর একটু প্রোগ্রামটা দেখতে পেলে ভালো হতো, কারণ এই সমস্ত প্রোগ্রাম তো আর সচরাচর খুব একটা হয় না, যে সব সময় হচ্ছে তা কিন্তু নয়। আর এই ছিল রুম্পাকে দিয়ে শুরুও করেছিলাম, রুম্পাকে দিয়ে শেষও করছি। প্রথমেই তোমরা গাড়িতে ওঠার সময় দেখেছিলে রুম্পা উঠছে, আর দেখো এখান থেকে বেরোবার সময় তো আমি রুম্পাকে দিয়েই শেষ করছি। রুম্পার কিন্তু খুব ভালো লেগেছে, ও ফার্স্ট টাইম কিন্তু এখানে এসেছিল। আমরা বেরালাম, অলরেডি প্রোগ্রাম ডান আমাদের। এবার বাড়ির দিকে রওনা। যেতে যেতে সাইট সিন তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর কাটলো, লোকেশানটা সেই তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে একটু ফটো সেশন করবো বলেও দাঁড়াতে বলেছিলাম। আর এই যে হোয়াইট ড্রেস পরা, এটাই হচ্ছে আমার মান্টিদি। মান্টিদি তুমি ভিডিওটা দেখবে কিনা আমি জানি না, দেখো আমার মান্টিদি বলে ফেললাম, রাগ করো না জানো। আইটিসিটাকে এত সুন্দর লাগছিল যখন দিয়ে বেরাই ওখান থেকে। যখন সকালে ঢুকেছি অতটা সুন্দর লাগেনি, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু বেরাবার সময় এত সুন্দর লাগছিল, আমি অনেকক্ষণ ক্যামেরাবন্দি করে ফেলেছি। মানে আমার পার্সোনালি এত সুন্দর লেগেছে বাইরে থেকে। এর আগের বারে প্রোগ্রামে এসেছিলাম তখন কিন্তু ক্যামেরাবন্দি করার মতন সময় বা পরিস্থিতি সিচুয়েশান কিছু ছিল না। সেই গল্প তোমাদের সাথে অন্য আরেকদিন করব কি হয়েছিল। কিন্তু এবারে এত ভালো লেগেছে যে আমি অনেকটা ক্যামেরাবন্দি করেছি। আর এই আইটিসির পাশে যে বিশ্ব বাংলার যে ব্যাপারটা এত সুন্দর, তো সেটাই চেষ্টা করেছি অল্প একটু ক্যামেরাবন্দি করার। তারপরে তো গাড়ির মধ্যে ছিলাম, প্রচণ্ড জ্যামে আটকেছিলাম, সেই রাস্তার ভিডিও আর করা হয়নি। আর প্রচণ্ড টায়ার্ডও হয়ে গেছিলাম, সারাদিন ক্লান্ত। তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল, আমার প্রফেশন নিয়ে এবারের এই ভিডিও। তোমরা অবশ্যই দেখো, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তোমরা আমার ভিডিও দেখছো তার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো আমরা পৌঁছে গেছি, মান্টিদি নেমে যাচ্ছে, তানিয়া নেমে যাচ্ছে, তারপরে আমি নেমে গেছিলাম, সেই ভিডিও আর নেওয়া হয়নি। তো আমরা অলরেডি সবাই বাড়ি চলে এলাম।
টাটা, বাই বাই।